হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যাচ্ছি। আমরা এখন স্টেশনে চলে এসেছি। স্টেশনে বসে আছি, ট্রেন আসার ওয়েট করছি। ট্রেন আসলে পরে স্টেশনে যাবো। তো আমরা যাচ্ছি সোমনাথ। তো সোমনাথ আমরা ট্রেনে করে যাচ্ছিলাম। তো এখানে ট্রেন চলে এসেছে আর ট্রেনের বগিটা অনেক দূরে দিয়েছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর কি দৌড়ে। তো আমরা ৪ বন্ধু-বান্ধবী মিলে সবাই মিলে কিন্তু যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে একসাথে কোথাও দূরে ট্যুরের জন্য যাচ্ছি। তো আমরা রাতের বেলায় ডিনারের জন্য খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো রাতে এটা খেয়েই শুয়ে পড়েছিলাম আর সকালবেলায় নামতে হয়েছিল। তো এরপর আমরা সকালবেলায় নেমে মানে অনেক ভোর, ভোর নামিয়ে দিয়েছিল। ভোর, ভোর নেমে লজে চলে গেছিলাম। তো সবার ফার্স্টে আমরা যে সোমনাথের আদি মন্দির ওখানে দর্শনের জন্য গেছিলাম। তারপরে ওখানেই লাঞ্চ পাওয়া যায়। ওখানে লাঞ্চ করে তারপরে যেসব আরও দর্শনের স্থান আছে ওখানে চলে গেছিলাম। তো এখানে হচ্ছে এটা রাম মন্দির। এখানে আমরা রাম, রাম লিখছিলাম। কি করছে? টাটা। রাধে 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 রাধে। তো তারপর আমরা চলে গেছিলাম ত্রিবেণী ঘাটে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার সোমনাথের এর আগেও একটা ভিডিও আছে। তো সেটাতে ফুল সবকিছু জায়গার ডিটেলস দেওয়া আছে যে কোথায় কোথায় ঘুরবে কি না। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তারপরে আমরা সন্ধ্যাবেলায় শাড়ি টাড়ি পরে কিন্তু সোমনাথের যে মেন মন্দির যেখানে জ্যোতির্লিঙ্গ আছে ওখানে দর্শনের জন্য চলে গেছিলাম। তো রাত্রের বেলায় দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, মানে এটা লাইটিং করে আর কি, দারুণই লাগে। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, কিন্তু এই জায়গাটায় এসে ফটো তোলা যায়। তো তারপরে আমরা এখানে আবার যে জায়গায় সকালে খেয়েছিলাম ওখানেই কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো এরপর এখান থেকে ডিনার কমপ্লিট করার পরে আমরা তার পরের দিন সকালবেলায় ভোরবেলায় উঠে দিউয়ের জন্য চলে গেছিলাম। তো এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে দিউয়ের বাসটা অনেক লেট করে আসে, মানে এক টাইম দেখায় আর এক টাইমে কিন্তু আসে। তো তারপরে দেখো বাসে চেপে যাওয়ার পরে আমরা দিউ ঢুকছি আর কি। তো সকালবেলায় একদম মুখের অবস্থা দেখো, পুরো ঘুম হয়নি, মানে ভোর ৪টের সময় উঠে বেরিয়ে যেতে হয়েছে। তো এখানে এখনো শ্রেণিকা ঘুমাচ্ছে। আমরাও এই জাস্ট ঘুম থেকে মানে উঠলাম, বাসে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি সারা রাস্তা। তো আর কিছুক্ষণ পর নেমেই আমরা ফার্স্টে এখানে বাইক রেন্টে নিয়ে নিয়েছিলাম। তো এখানে বাইকও নেওয়া যায়, আর যদি মনে করে কেউ ট্রাভেল বাস বা কার করবে সেগুলো করা যায়। তো এখানে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তো এটা হচ্ছে পঞ্চপাণ্ডব শিবলিঙ্গ। পঞ্চপাণ্ডবের নামে আর কি শিবলিঙ্গ আছে। তো এখানে যখন আর কি জল আসে, পুরো সমুদ্রের জল এসে অভিষেক করে যায় এখানে। আর উপরের থেকে এরকম একটা ভিউ দেখায়। তো ভীষণই সুন্দর জায়গাটা। তো ফার্স্টে এটা ভিজিট করার পর ড্রেস চেঞ্জ করে বিচের জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ওই তো পেছন দিকে। তো এরপরে কিন্তু এখানে একটা যুদ্ধ জাহাজ যেটা আছে ওটার একটা ডেমো মানে বানানো আছে। তো এখানে চাইলে কেউ যেতে পারো। তো আমরা ওপরে অত যাইনি, কিন্তু এটার যে ভেতরের ভিউটা ওটা কিন্তু খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে ফটো তোলার জন্য কিন্তু বেস্ট এরিয়া। আর এটা হচ্ছে আইএনএস হুগলি। তো এখানে এটা আগে বন্ধ ছিল, তো এখন দেখলাম যে এটা ওপেন হয়ে গেছে, এখানে সবাই যাতায়াত করছে। তো এরপর কিন্তু আরও একটা বিচে চলে এসেছিলাম। তো এখানে যে দোলনাগুলো ছিল ওই দোলনাগুলোর মধ্যে আমি আর শ্রেণিকা দোল খাচ্ছিলাম। আর ওই ব্যাপারটাকে প্রচণ্ড এনজয় করছিল। তো যেহেতু প্রচণ্ড রোদ ছিল, মানে আমার শরীর হঠাৎ করে প্রচণ্ড খারাপ হয়ে যায়। তো আমি ওই জন্য আর কি বিচে না গিয়ে এখানে বসে বসে দোল খাচ্ছিলাম। তো তারপরে ফাইনালি অন্য একটা বিচে আমরা এসেছি। তো এটা হচ্ছে নাগোয়া বিচ। তো এই বিচটাতে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি আছে। তো যারা এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করতে চায় এই বিচে এসে কিন্তু করতে পারে। তো এই বিচটা থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু এখানে লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখানে লাঞ্চ মোটামুটি ভালো, বাট ভালো বলতে মানে স্পাইসি নয়, মানে হালকা ফুলকা খাবার। ওই আর কি, মানে আমি এই মোটামুটি লাগে আর কি এখানের খাবার, মানে বেশি স্পাইসি নয়, হালকার মধ্যে। যদি এখানে কেউ খেতে চাও এই রেস্টুরেন্টে কিন্তু খেতে পারো। আর এখানে একজনকে দেখো দই টই মেখে কি অবস্থাটাই না করেছে। তো তারপর এখানে লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘোগলা বিচের ওখানে। তো ঘোগলা বিচে ওখানে যদি কেউ মনে করে যে চান করবে আর কি সমুদ্রের মধ্যে, তো সেটা করতে পারে।
কারণ খোকলা বিচটা প্রচণ্ড পরিষ্কার একটা জায়গা, মানে প্রচণ্ড পরিষ্কার, কোনো নোংরা কোনো কিছু নেই। আর এখানে যে ওয়াশরুম বাথরুম আছে সেটাও কিন্তু খুবই সুন্দর। তো আমি যেহেতু শ্রেণিকা আমার কাছে ছিল, আমি সেরকমভাবে সমুদ্রে নামতে পারিনি, আমি ওকে নিয়েই ছিলাম। আর ওর এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ওর পাপা জলে চলে গেছে, ওর পাপাকে সমানে ও ডেকে যাচ্ছে। আর ও এত জলকে মানে ভয় পাচ্ছিল যে ওর পাপাকেও যেতে দেবে না। দেখো ওরা সবাই এনজয় করছে। এসো এসো বাবা। আমার কিছু হয়নি, দেখো এই তোমার কিছু হয়নি, হয়নি আমার। আমি যাবো, আরে তুই আসবো। আচ্ছা আমি আসছি, যাবো না। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম দিউ ফোর্টে। তো দিউ ফোর্টে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এখন জানতে পারছি দিউ ফোর্টে নাকি এখন এন্ট্রি 100 রুপিস করে দিয়েছে। আগে কিন্তু ফ্রি ছিল, তো এখন দেখছি যে না, ওখানে 100 রুপিস লাগছে। তো আমরা দিউ ফোর্টের ভেতর ঢুকিনি, যেহেতু আমরা আগে এটা দেখেছি ওই জন্য। তো ওরাই ঢুকে ভিজিট করে এসেছে। তো ওরা ভেতরে গেছিলো আর আমরা এখানে ওদের জন্য বাইরে ওয়েট করছিলাম। গাড়িতে দাও, গাড়িতে চাবিটা নাও, কোথায় লাগায়? তো এখানে চার্চও আছে একটা। তো চার্চের ভেতরে আমরা ঢুকতে পারিনি, চার্চটা 5:45 বন্ধ হয়ে যায়। আমাদের যেহেতু টাইম হয়ে গেছিলো আর বাসেরও টাইম হয়ে গেছিলো, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানে কিছু ছবি ক্লিক করে বেরিয়ে পড়েছিলাম। তো এই দেখো বাসের মধ্যে উঠে পড়েছি আর সবাই প্রচণ্ড টায়ার্ড। তো বাসে একেবারে ঘুমিয়ে টুমিয়ে বাস থেকে নেমে এখানে বাইরে আমরা ডিনার কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা ট্রেনে করে এরপর বাড়ি চলে যাব। এরা চলে যাচ্ছে দ্বারকা আর আমরা চলে যাচ্ছি বাড়ি আমদাবাদ। দিয়ে আমাদের সোমবার দিন রাত্রিবেলায় দেখা হবে। হ্যাঁ বাবু, ও আবার কি করছে দেখাই। তো আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আর এখানে শ্রেণিকা ওদেরকে সমানে ডেকে যাচ্ছে, ভাবছে ওরাও হয়তো আমাদের সাথে যাবে। টাটা। কেসটা বুঝতে পারছেন? হ্যাঁ মা, আমরা জানেও না কি হতে। এ মা টাটা। আরে কি হয়েছে আমা? ওই দেখ যা টাটা টাটা করতে হবে, টাটা বাই বাই। গানটা দেখবি, হ্যাঁ? আদর করতে বুঝে না। কাল পরশু দেখা হবে, পরশু। ঠিক আছে, না টিকা নয়। এ হামি দিতে মা। টাটা বাই বাই। কি আসবে আসবে, কাকাই আবার চলে আসবে। বাবা রে, ফোন করবো। হ্যাঁ, ও ছেড়েও দিল। ঠিক আছে, সাবধানে যাবি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা কোনো ভিডিওতে।